বিনিয়োগ করবেন কিন্তু ভয় পাচ্ছেন। কিসের ভয় জানেন? টাকা হারানোর ভয়। আজকে বলছি নিরাপদ আর লাভজনক কিছু ইনভেস্টমেন্টের অপশন, যেটা একসাথে রিস্ক ফ্রি হবে, ভবিষ্যতের জন্য একটা প্রমিসিং হবে আপনার জন্য, যে এই ইনভেস্টটা আপনি কখনোই হারিয়ে ফেলবেন না। আপনার ইনভেস্টমেন্টের মধ্যে যে লো রিস্ক ইনভেস্টমেন্টগুলো আছে সেগুলো করতে পারেন। আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন। এই সঞ্চয়পত্রটা সরকার চালায়, 11 থেকে 12% মুনাফা দেয়। এখানে ঝুঁকির পরিমাণ নেই বললেই চলে। ঝুঁকি ছাড়াই আপনি ইনভেস্টটা করতে পারেন। ব্যাংকের এফডিআর কিনে রাখুন, সেখানে প্রতি মাসে আপনি যাবেন আর মুনাফা তুলে নেবেন। বিশেষ করে বৃদ্ধ বাবা মা যারা, তাদের জন্য ব্যাংকের এফডিআর করা সবথেকে বেস্ট। আপনি গোল্ড কিনতে পারেন। সোনা কিনে যদি আপনি ফেলে রাখেন, সেখানে কখনোই লস হয় না। আজ হোক বা কাল হোক, সোনার দাম কিন্তু বাড়বেই। এবারে বলি কিছু সম্ভাবনাময় ইনভেস্টমেন্টের কথা। শেয়ার বাজারে ভয় পাওয়ার কিছু নেই। শেয়ার বাজারটা ভালো করে শিখে নেন, তারপরে একটা ভালো কোম্পানি ধরে যদি আপনি সেখানে ইনভেস্ট করেন, সেখান থেকে কিন্তু রিটার্ন অনেক আসে। আপনি জমি কিনতে পারেন। শহরের আশেপাশে যদি কোনো ভালো জমি থাকে, সেই জমিটা কিনে 5 থেকে 10 বছরের মধ্যে সেখান থেকে কিন্তু 5 থেকে 10 গুণ বেশি লাভ করা সম্ভব। আপনার যদি অর্থ থাকে সেটা করতে পারেন। নিজস্ব ব্যবসা দিতে পারেন, বিশেষ করে মুদি দোকানের ব্যবসা, নার্সারির ব্যবসা, বিভিন্ন বীজের ব্যবসা। প্রচণ্ড চাহিদা রয়েছে আমাদের সমাজে এই ব্যবসাগুলোর। আপনি ই কমার্স ব্যবসা, আপনি বিভিন্ন কোম্পানির ডিলারশিপ নিতে পারেন, এবং সেখান থেকে কিন্তু আপনি অনেক লো ইনভেস্টমেন্টে কিন্তু ভালো রিটার্ন পেতে পারেন। এক জায়গায় সব টাকা রাখা যাবে না। ভাগ করে করে নিরাপদে আপনার টাকাগুলো বিভিন্ন জায়গায় আপনি ইনভেস্ট করেন। এখানে কিন্তু সম্ভাবনা জায়গাটা খুব বেশি থাকে। শেখা ছাড়া ইনভেস্টমেন্ট কখনোই করবেন না। ছোট থেকে শুরু করেন এবং বড় হয়ে কিন্তু আস্তে আস্তে আপনি রিটার্নগুলো পাবেন। স্মার্ট ইনভেস্টর হন, শুধু সেভার না। সেভ করলে বাঁচবেন, আর ইনভেস্ট করলে আপনি বড় হয়ে উঠবেন।